মুসলমানদের দিল কত বড়, আর মুসলমানদের আবেগ কত বাবা। আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বড় ইজতেমা হচ্ছে, জানেন না? জানেন আপনারা? আজকের পর শুক্রবারের দিন, জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে, 2 কোটির উপর হয়ে গেছে, লোক জায়গা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা নিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা ইজতেমার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2জন 4জন 5জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির উপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথা থেকে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল মরদ, কেউ বলছে ইট লিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন যা, দেখেছেন কি রাস্তার ধারে? আল্লাহ, জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটাতেও এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বল, পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদল সরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নম্বর 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না। বলুন, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ একজন। নাম্বার 2,
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নাই বাপ? ইনশাআল্লাহ বলুন, হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী দরদিনী মা, হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে, হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ ওযু করবে, নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে, আপনার অক্ষর অক্ষর নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দিব। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার পাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব। এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব। তাই মাত্র 10,000 টাকার একটা লেগে দিবেন না? হবে না? আমি একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে যারা আমরা আছি, দানিম ভাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল, আর কেউ দ্বিতীয় নাই। তাহলে জানবো যে না রে সত্যি দেশের লোক গরিব, জাহান আমরা ভুল হয়েছে, চাবো না কি? কথা বলেন, কথা বলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, নাকি? এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এত গোনা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? এবার আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। এই মজলিসের ভিতরে বাপ, ও আল্লাহর গোলাম,
আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 কোটি টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র 5টা করে 1,000 টাকা পাও। বসে দেখেন আল্লাহর বান্দা কি নাম, আল্লাহর বান্দা মাইনুল ইসলামে দেখেন তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা এক নম্বর ছেলে একটু বসো। ও আমিন। হে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো ও নবীর উম্মতেরা কে আছে বাপ, বহু টাকা বহু দিকে যায়। আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো 5,000 না নাই দেখবি বেনামেতে দেখো বাইনা মনা বলিয়া 5 গজ দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা সবাই তো দান করতে পারে না, হাজারও থাকলেও দিতে পারে না। আল্লাহ যার দিল বড় রেখেছে সে পারে, দিল বড় যা দুনিয়া আসমান জমিন কবর বড় হবে তার। তাই নাম্বার 2 হয়ে গেল 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য ও আল্লাহর গোলাম 3 নম্বরে 5,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আর একজন বাপ 3 নম্বরে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। শুনেন হাদিস, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজাসুজি যাবে তারা। শহীদি মর্যাদার কোনো তার বিচার হবে না, হিসাব হবে না। তাই নাম্বার 3 এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ 3 নম্বরে 5,000 টাকার দাতা। কি নাম? দেখেন আল্লাহর বান্দা সাজিবুল নবীর প্রেমিক ভাই গো আমার আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ আমার সাজিবুল ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ালা বান্দা সাজিবুল ছিল নাম্বার 3-তে 5,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এই মা বোনরা না এখানে তো লোক পাঠান
মা বোনকে তো লোক পেলে মা বোনরা 5,000 দেবে ইনশাল্লাহ। আর দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদকে বলি আসমানি কেতাব হলো 4টা, তৌরাত, জবুর, ইনজিল, লাগবে নিচে এগুলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বাড়িয়ে দেবে। আমি একটা বয়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি, বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি, 3 দিন খাই না, বাড়িতে গিয়ে বলে ও বাবা মা, আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, দুটো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালায় করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল, তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে, আল্লাহ, আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ, তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিও। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে কারিন বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়াম্মাসসাইলা ফালা তানহার। আল্লাহ বললেন, কি বললেন? ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোন ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কোন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? তাই 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। এমন কোন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা হবে না। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদ আপনারা দিয়ে করেছেন, এই গ্রামের মানুষই দিয়েছে, পাড়ার মানুষই দিয়েছে, কিন্তু আমাকে বললো, হুজুর গো, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ওঠার সিঁড়ির প্রয়োজন। আর সব থেকে বড় কষ্ট হলো ওযু করার বড় কষ্ট। হুজুর, ওযু করার জন্য প্রয়োজন, তাই ওযু করার জন্য হুজুর একটু বলবেন মানুষের কাছে। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিয়েছি বাবা, মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। আর একটা দেবেন 4 নম্বরে, মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কে দেবেন? কে দেবেন? এবার মদনপুরের মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইনশাআল্লাহ। না আপনাদের মসজিদের উপরে রাগ টাগ আছে নাকি? কি গো, রাগ নাই তো? আছে? কোটি টাকার মানে দেখো বাবা হয় না দূর, আর গরুর ঘুমায় করে মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পুকে তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয়টাকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে আদায়, বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও আল্লাহর গোলাম। বাড়িতে আছে কখন উঠে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছু হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে, তাই আমি বলবো ৫,০০০ টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইজি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়, কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা ইনশাল্লাহ। আর একটা বাপ জি হবে না, আপনাদের ভিতর থেকে একটা ৫,০০০ টাকা দেওয়ার লোক কেউ নাই এখানে? কোন দেশের লোক আপনারা? এখানে ঢালেন, এখানে ঢালেন, ঢালেন। এ দেখেন মা বোনেরা এখানে বহু টাকা দিয়েছে, প্রায় মেরে মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও, এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না, তাহলে এখানে ১,০০০ টাকা দাও, মা দাও ইনশাল্লাহ। কই মা বোনের টাকা দিয়েছে কই? সব তো ১০ টাকার লোক, আর আছে মনে হয়েছে ৫০ টাকা শরিক হয়েছে। ওই শরিক হইলে হবে? ওই ৫০০ টাকার লোক তো এখানকার মা বোনের তো কিপটিয়ে গো, হ্যাঁ এখানকার মা বোনের তো বখিল দেখছি। অন্য অন্য গ্রামের মা বোনের একেবারে ঢের তুলি টাকা দেয়, এখানকার স্বামীরই তো কিপ্টি, তো ওরা তো কিপ্টি হবে। হ্যাঁ ছি ছি ছি, আপনারা মনে হচ্ছে কবরে মরে গেলে নিয়ে যাবেন পুঁতি সব নাকি? এ বাবা আপনাদের দেশে মানুষ মরলে কি কবর সে বাঁধিয়ে দেয় নাকি যে নিয়ে যা? হ্যাঁ তাহলে আল্লাহর ঘরের জন্য চাইলে আপনাদের দিতে এত কষ্ট হয়? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গিয়ে যদি আপনার বোর কিংবা ছেলে যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? কথা বলেন না কেন, যাবেন না? যাবেন না বলে বলবেন তুই এখানে ধুকে ধুকে মতা বলবেন নাকি? আপনাদের যে অবস্থা, তার তো মনে হচ্ছে যে বউ বিটি যদি কোনো অসুখ হয় তখন মইলেও তো আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না, বলে নিয়ে গেলে পয়সা খরচ হবে। হ্যাঁ এ বাবা দেখলি বোঝা যায়, বুঝতে পারলেন না? হ্যাঁ শুনলি শোনা যায়। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আসমানি কেতাব হলো ৪টা, তো ৪ নম্বরে ইনশাল্লাহ একটা ৫,০০০ টাকার দাতা এখানে নাই, বসে দেওয়ার লোক নাই? বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে ১ বছরের মধ্যে ২০০-৫০০ করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ কে দেবেন? ইনশাল্লাহ একজন মাত্র ৫,০০০ টাকার দাতা ইনশাল্লাহ। আহা হয় আপনারা বলুন, আর নয়তো সবাই মিলে হাত তুলে বলুন যে আমরা কেউ দিতে পারবো না, তাহলে আমি দিয়ে দেবো, তাই তো নাকি? এটা তো তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? যে আল্লাহর গোলাম, আল্লাহ তুমি কবুল করে হেফাজত করো, আল্লাহ হায়াত দারাজ করো, হায়াতে কামেলা দান করো। এই মসজিদের কমিটি, এই মসজিদের সেক্রেটারি সভাপতি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, আমি শুনলাম এই মসজিদের সীমিত ঘর
140 খানা। তারই মাঝে থেকে মসজিদে পাড়া পাড়ার লোক কিছু কিছু সঙ্গীত দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, মসজিদ যদি পৃথিবীর শেষ প্রান্তেও হয়, ওটাও হলো মুসলমানদের মসজিদ। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক বলছি? ওটা আল্লাহর ঘর নয়? তাহলে ইনশাল্লাহ 5,000 টাকার দাতা আপনি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, আর একজন ধরবে শেষ। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 5,000 টাকার একজনের কাছে নেব, 4 নম্বর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জানে বলে বরকত দিয়ে দেবে। সাজিবুল 3 নম্বরটা একবারে গরিব মানুষ, মুনিশ খেটে খাওয়া মানুষ। বড় লোকরা তো দেয় না, এটা আমরা জানি। 2 তলা 3 তলা দেখা যায় বাড়ি, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় খাকশিয়ালের বাসা। ওরা ফকিরকেও পর্যন্ত ভিক্ষা দেয় না, গেটে তালা মেরে থয়। বাড়িতে লোক থাকলেও যদি দরজায় হুড় হুড় করে বলে কে, খবর দেয় না, যদি চাবে। এ বাবা দেখেন তাদের দিলগুলা ছোট হয়, আল্লাহ তাদের দিলকে দিলে মোহর মেরে দেয়। বুঝতে পারলেন না? ও কোনো কাজে যশ হয় না। কি বুঝলেন? আর বড় লোক গরিবরা, গরিবেরা যেখানে রাত সেখানে কাজ। আর বড় লোকেদের ঘুম নাই। ও বাবা ট্যাবলেট 3টে করে রেখেও তাদের ঘুম হয় না। কি বুঝলেন বলুন? হ্যাঁ, আপনার তো দিকে সব নাই নাকি? তাই দেখুন উনি 5,000 টাকা নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে 4 নম্বরে 5,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম। আমি জানি মদনপুরের মাটিতে 5,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো 4 নম্বর আবেদন ছুঁয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম 2 করে 1,000 টাকা এ মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। 2,000 করে 10,000 5,000 টাকা আমি চাইবো না, মাত্র দুটো করে 1,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে যায়। এ দেখেন গোলাম মুর্তজা কত? 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুর্তজা গো ছিল, নাম্বার 1-তে দেখো 2,000 দিল। আরো দোয়া করি গোলাম মুর্তজার, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কে দিল না? এই চাচুকে আপনি কইছে? এই চাচুকে গো না, এই যে বাবাজি নিয়ে এলো টাকাটা, চাচুকে টাকা এখানে। কি নাম? 5,000। কি নাম? নাজির আলম। কোথা বাড়ি? এখানে বাড়ি নাজির আলম। 5,000 টাকা দাতা। আমি 4 নম্বর চেয়েছিলাম, ইনশাল্লাহ 4 নম্বরে 5,000 টাকা পেয়ে গেলাম। আল্লাহর পেয়ারা বান্দা নাজির আলী ছিল, 5,000 টাকা দেখো নাজির আলী দিন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তোর সম্পদ বানিয়ে দিও। এ দেখেন ইনশাল্লাহ 4 নম্বর 5,000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1,000 টাকা দেব। বাপরে 2,000 টাকা এমন কোনো বেশি না, আপনি 4 বারে 500 করে দিয়ে শোধ করে দিবেন। বাড়িতে 2 কিলো মাংস নিলে 500 টাকা চলে যায়। বাড়িতে জামাই আসলে ফুরিয়ে যায়, জামাই বিটি আসলে ফুরিয়ে। এ ভাই, আপনার জামাই বিটি বাড়িতে আসলে কি মাংস দিয়ে ভাত দেন না, লবণ মরিচ দেন নাকি? আল্লাহ রবে জানা বান্দা সেদুল ইসলাম ছিল, এ তোমার রবে জানা বান্দা 2,000 দিল। আর উঠবেন না, উঠবেন না। এই মুরব্বীরা উঠেছে কেন? উঠলে কিন্তু টাকা লিখবো 5,000। কেউ উঠে দেখে আরো দোয়া করে আমি সে দুলে জ্বলেছে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাতার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ এদিকে 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই। বাপরে 2,000 টাকা এমন কোনো বেশি নয়, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব, মাত্র 2,000 টাকা। ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আর একজন বলুন 2,000 টাকা ইনশাআল্লাহ কে দেবেন ভাই? আপনাদের দেশের এই গ্রামের এই পাড়ার ইনশাআল্লাহ এই পাড়ার লোকই নাই মনে হয় নাকি? হ্যাঁ, এই পাড়ারই
ও দেখেন 2000 কি নাম মজিবুর ও দেখেন আল্লাহর বান্দা মজিবুর 2000 টাকা মজিবুর নামে দিয়ে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো মজিবুর গো দিল আরো দোয়া করি মজিবুরের জন্য এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে সে মালগুলাকে কই তাহলে সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কই আগে দেখেন 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন 2000 টাকা মাশাআল্লাহ জিনারুল বাবু 2000 দেখেন জিনারুল বাবু লিখেন জিনারুল বাবু দেখো মাওলা এখানে ছিল 2000 টাকা দেখো তোমার বান্দা দিল মনিরুল ফনিসে 500 আমি 2000 টাকা তাদের 500 টাকা বিল মানে কইছে হ্যাঁ লিখে রাখেন মনে নগদ না বাকি ওয়াদ আল্লাহুম্মা আমিন তাহলে বাবজি 4 নম্বর হয়ে গেল 5 নম্বর একটা 2000 ইনশাআল্লাহ বলুন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি আল্লাহ তাহলে জাকির হোসেনের মৃত্যু 40 শেখের কি হয়েছে ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এই জাকির হোসেন বাপের কত মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কবরেতে ও তারি জানি তুমি ছেলের জানেতে আরো দোয়া করে আমি করি গরবানা আল্লাহ তুমি তোর বাপকে কোনো বলো না কত এই বাবজি 1500 টাকা পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ বলেন আপনি পরে দিন থেমে দিয়ে বলেন না 1500 বাপ আপনি 1 বছর দিন যান বলেন ইনশাআল্লাহ বলেন কি লোক রে আপনার অভাব হবে যদি অভাব হয় আমাকে ফোন করবেন আমি দিয়ে দিব ইনশাআল্লাহ লেখেন আল্লাহ রব্বিয়ারা বান্দা এখানে ছিল 2000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন কই বুলবুল কোনটা বুলবুল কাজে ব্যস্ত আমার সঙ্গে দেখা করবে আগে কাজ কিসের লেগে করবে এখন ও টাকা কম দাও ধান দাতার লিখে কাজে ব্যস্ত আছো বুলবুল আল্লাহ রফি যারা বান্ধ বুলবুল ছিল 5,000 টাকা দেখো বুলবুল জানিল আরো দোয়া করি আমি বুলবুলের কিন্তু শোনেন পশ্চিমবাংলায় আমি যত জায়গায় জালসা করেছি কিন্তু আজকে আমার জীবনে ফার্স্ট এই গ্রাম বাস্তব বলছি আপনাদের গতকালকে আমার গ্রামে জালসা করেছি গোরস্থানে 1,80,000 টাকার নগদ কালেকশন হয়েছে বাকিতে কত হয়েছে হিসাব নাই কি বুঝলেন হ্যাঁ এর থেকে নিম্ন গরিবের দেশে গেলেও আপনারা তখন লাখ লাখ টাকা হয়ে যাবে না আপনারা একবারই গরিব আপনাদের খাবার জুটে না নাকি আল্লাহর ঘরের জন্য যদি খিদমতে হাত না বাড়ায় তো কার জন্য বাড়াবেন আপনারা বলে বলেন তো পাশের বাড়ি কেউ খাইতে না পারলে তো আপনারা কোন খোঁজ নেবেন আমার মনে হচ্ছে না ইউটিউবে কিন্তু চলছে ওটা ভারতবর্ষ ছুটবে দেখেন চলছে মদনপুরের কথা কি বুঝলেন বুঝলেন না তাই দেখেন আমি বলি বাপরে 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম তার মধ্যে 5 নম্বর হয়ে গেছে তাই তো নাকি 5 নম্বর 2000 হয়ে গেছে 6 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাপ ও আল্লাহর গোলাম আপনার জন্য দুঃখিনী গর্ভধারিণী মা যে মা নমস্ন দিন আপনাকে গর্ভে রেখেছিল মা কত কষ্ট করে আপনাকে মানুষ
করেছে, মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না। এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন নামাজ নদিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী। ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। এবার ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা ভূমিটি করার সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে, আর আমি হয়তো আর বাঁচব না। বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানী বলেছে ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা পেটে রক্ত বেরিয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার কলিজা পেটে রক্ত বেরোনি সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদা পাখির নেই অসহায় হয়ে আছে। আইরে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ 6 নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন 2000 টাকা, বেনামিতে 2000 টাকা, ইদ্রিস বাবু 2000 টাকা, ছেলের নাম টিটু। এ দেখেন পরপর তিনটে, তার মানে 5 আর 3 8। শরীফুল 2000 টাকা, 9 নম্বর হয়ে গেল। 9 নম্বর 2000 করে হয়ে গেল। ইনশাল্লাহ 10 নম্বর আর একটা দেবে, মাত্র 2000। শেষ ভালো যায়, সব ভালো তার। তাই বাপরে 2000 টাকা তার একজন দরদিকে বলবো এ মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে 2000। এ বাপ, শেষের বেলাতে 2000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, শেষ। হাজী সাহেব 2000 টাকা। এ দেখেন 10টা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে টাকাতে হবে না গাড়ি, যে টাকায় হবে না বাড়ি, যে টাকায় হবে না বিবির শাড়ি, 30টা পারা কোরআন, 30টা রমজানের রোজা, আমি একটা করে 1000 টাকা 30 জন দরদিকে বলবো বাপ আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 1000 করে 30 জন। ও আমার মা, ও আমার বোনেরা, ও মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো, আসিয়ার মতো মা গো, 1000 করে টাকা আমি চাই রে বাবা।